অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে 6 মাস আগে আপনার বাবা মারা গেছে। আপনার বাবা মারা যাওয়ার সময় তার 50,000 কোটি টাকার সম্পত্তি আপনার নামে উইল করে গেছেন। আর আপনি যখন ওই অফিসে গিয়ে দায়িত্বটা বুঝে নেবেন তখন এইসব মিটিং আপনি প্রিজাইড করবেন। আমি তাহলে আসি ম্যাডাম। বৃষ্টি ম্যাডাম তো খুব টেনশন আছে, উনি তো অসুস্থ হয়ে যাবে স্যার। বুঝতে পেরেছি। কি ব্যাপার অনিক, তুমি মেঘলাকে ডিভোর্স কেন দিচ্ছ না? শোনো, তোমার এত কথা আমি শুনতে চাই না। 2 দিনের মধ্যে তুমি মেঘলাকে ডিভোর্স দিবে, এটাই আমার শেষ কথা। অনেক একটা সুখবর আছে। সালিমা বিল্ডার্স গ্রুপ তাদের নতুন হাউজিং প্রজেক্ট রেডি করছে, তাই তুমি যেভাবে হোক কারেন্ট সলভ ট্রাই করো। এই কাজটা যেভাবে হোক আমাদের পেতেই হবে। হ্যাঁ বাবা, অবশ্যই আমরা এই কাজটা পাবো। কি ব্যাপার, কিছু হয়েছে? একটা সত্যি কথা জিজ্ঞেলে কইবা? কে আমি? আমার পরিচয় কি? আমি কি আসলে তুঙ্গ সন্তান? ওরে আমরা ছোট থেকে পাইলে বড় করছি না, আমরাই তোর বাপ মা। আম্মা, তুমি মাত্র কি কইলা? তুমি আমার জন্ম দাও নাই? আরে কখন কি কইতে হবে না কইতে হবে সেই সময়টা বুঝো না। এই কার্ডটা নিয়ে আমি ব্যাংকে যাব, আর ব্যাংকে গিয়া দেখমু কে আমার নামে এতগুলা টাকা লিখে রেখে গেছে, কি আমার আসল পরিচয়। এখানে সব ডকুমেন্ট আছে, আপনি একটু চেক করে নেন। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? তুমি এখানে কি করছো? আমি কি করতেছি না করতেছি এটা আপনার না জানলেও। মেঘলা, এখানে কোটি টাকা হলেই তুমি অ্যাকাউন্ট খুলতে পারবে। এখানে তুমি কি সেবা নেওয়ার জন্য এসেছো? আমি আপনার লগে কোনো কথা হইতে চাইতেছি না। আমার অ্যাকাউন্টে কত টাকা আছে? স্টপ। হাউ ডেয়ার আপনি এখানে আসছেন? হ্যাঁ, আপনার মতো রাস্তার মানুষ দেখে তো মনে হচ্ছে, কাপড় চোপড় দেখে তো মনে হচ্ছে বসতে ঠিক আছে। আবার বলছেন আপনার এখানে অ্যাকাউন্ট আছে, আপনি ব্যালেন্স চেক করতে আসছেন। হোয়াট ডু মিন বাই ব্যালেন্স চেকিং? আরে স্যার, আমার এই কার্ডের ভিতরে টাকা আছে নাকি আপনি খালি এইটুকু দেখেন না। এই কার্ড তুমি কোথায় পেয়েছো? পুরো দেশে এই কার্ড আমরা ম্যাক্সিমাম কয়েকজন বিজনেসম্যানকে দিয়েছি। মেঘলা, হয়তো কোনো প্রতারক তোমাকে এই কার্ডটা দিয়ে ফান্ড করেছে, আর তুমি এখানে কার্ড নিয়ে চলে এসেছো। ফলটা তো অ্যাকচুয়ালি আপনাদের। এরকম আজে বাজে মানুষদের আপনারা কেন ব্যাংকে ঢুকতে দেন? সিকিউরিটি, সিকিউরিটি, ওকে বের করে দিয়ে আসো, যাও। আর কোথায় থাকো তোমরা? এইসব বসতে ফকিনীরা কিভাবে অফিসে ঢুকে? কারণ স্যার, আপনার যেহেতু বিশ্বাস হইতেছে না, তাহলে আমি শালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজারে একটা কল দিই, তাহলে সব ঠিক হয়েছে। এই মেয়ে ফাজলামি করে সেখানে আমরা প্রতিদিন ওনার অফিসে গিয়ে বসে থাকি আমাদের ব্যাংকের সাথে যেন তাদের বিজনেস ট্রানজাকশনটা হয়, আর তিনি এখানে আসবেন না? আমি ওনারা কল দিলে উনি ঠিকই আসবে। হ্যালো, তুমি দাঁড়িয়ে আছো কেন? ঘাট ধাক্কাতে রাস্তা ফেলে দিয়ে যাও। স্যার আমার কথাটা শোনেন স্যার। ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? এই হাত ছাড়ুন, হাত ছাড়ুন। আপনি জানেন? হ্যাঁ, আপনি কাকে ফকির বলছেন? আপনি জানেন উনি কে? না স্যার, কেউ নেই। আমাদের কোম্পানির একমাত্র মালিক।